বিশ্বনবী রাসূল বলল ওয়াতাত বালাহা, তোমার স্বামী যখন বাড়িতে যাবে, মা তুমি নামাজি মুত্তাকিন পরহেজগারি মেয়ে মা গো, তোমার স্বামী বাড়ি যাওয়ার সাথে সাথে মা একবার যদি স্বামীর মনটাকে জয় করতে পারো, স্বামীর মনটাকে শান্তি দিতে পারো, রাসূল বলল ওয়াজাউজুহা আলা গারাদিন, নবী বলল তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, নবী বলল দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কোনোদিন স্বামীর মনকে খুশি করতে পারে গো? হাসি আনতে পারে? আল্লাহ, ডিজিটাল যুগের নারী বাবা, হায় আল্লাহ, বর্তমান যুগের নারী হাসি তো দূরের কথা, স্বামী বাড়ি গেলে একদল নারী মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। ঠিক যাবে, ঠিক তোমার জায়গাত বোঝা নাই। স্বামীকে পানি দাও, জানেন না একটু ভালো ফেসবুকে লাগাচ্ছি তো একটু পানিতে পরে খাইলে হয় না? বাবা কি যুগে শিখে তো বাবা, নতুন বউ করে নিয়ে আসছে তো, ছেলে করে গুয়াহাটিতে বড় কোম্পানির চাকরি, কোম্পানি ছুটি দিয়েছে মাত্র 15 দিন, বিয়ে করতে বলতে 13 দিনের শেষ। কোম্পানির ম্যানেজার ফোন করছে, রহিমউদ্দিন কোম্পানি ডাউন হয়ে যায়, তাড়াতাড়ি এসো। স্যার কালকে রাতিতে আমি নাচ সুপারে উঠে যাবো। নতুন বউকে বাড়িতে আব্বাকে বলে, আব্বা কেন বা? আমি তো চলে যাই, মা তো নাই, আমার কবরে চলে গেছি। আব্বা এই বউকে তুই দেখবি, আমি কিছুদিন পরে আবার কোম্পানি ছুটি নিয়ে আসবো। ছেলে চলে গেল লাচ সুপারে, বউ 24 ঘন্টা ফোন লাগায়। শ্বশুর কয়, মা গো বাবাকে এত ফোন লাগান কেন? বাবা এত কামে ব্যস্ত থাকে, বাবা লেখা পড়ি এত হিসাব প্রতি বারবার ফোন করেন কেন? বউ কথা কয় না, আবার ফোন করে আধা ঘন্টা 40 মিনিট চলে যায়। শ্বশুরকে বউ এমন করে, বাবা ফোন লাগান না। বউ রাগ করি বলছে, তোমার একলা বাবা, আর মানুষ নাই? শ্বশুর কয় কি বিয়ে হওয়ার কয়দিন হলো, আরো বলে মানুষ এসে কন্ত বাবা আধা ঘন্টা যদি অন্য জায়গায় ফোন লাগায় শ্বশুরের মেমোরি কাম করবে? এটা তো অন্য ফোন, এটা তো আনলিমিটেড কল, আর অন্য মানুষ পিকায়। শ্বশুর যখন ঠিক পাইলেন তখন বউকে এই ফোন আর শ্বশুরের সামনে করা যাবে না, একটু আড়ালে করতে হবে। একটু বাগান বাড়ি যায় ফোন লাগায়, শ্বশুরকে বউ গেল কোথায় দেখে বাগান বাড়ি গাছ ঝালান দিয়ে হায় রে মিষ্টি হাসি, থ্যাংক ইউ স্যার, ভাই গুড মর্নিং। শ্বশুরকে গুড মর্নিং কাক বলে রে? শ্বশুরকে এই ফোন তো ভাল নয়, এটা কোন বাবার ফোন? কন্ত বাবা শ্বশুরের মেমোরি কাম করবে নাকি? ফোনের পাশ ধরে গেল, বউকে ফোন দাব করা যাবে না, এই বাড়ি থাকাও যাবে না। 4 দিন পরে দেখে বউ বাড়ি তো নাই, বিছনাও নাই। যাত গেল কুলো গেল জেল কুলো মান, বেঠিরি লাগে গোসল হাজি ডুবালো সম্মান। বেটি কলেজ পড়ে রে বেটি নলেজে বানাইছে, তলে তলে রেস্টারি করিছে। যাত গেল কুলো গেল জেল কুলো মান, বেটার লাগে গোসল হাজি ডুবালো সম্মান। বেটা কলেজ পড়ে রে বেটা নলেজে বাড়াইছে, তলে তলে রেস্টারি করিছে। সেঙ্গারা সেঙ্গিরি রাজি কি করে দেশের কাজী, ঠিক না বিঠি? মামা এমন আইন করে দি, স্যাংরা পালায়, স্যাংরার বাপও পালায়, সেঙ্গড়ির মাও পালায়, সেঙ্গড়িও পালায়, কাজিও পালায়। তোর কাছে ঠিক না বেঠি? পালায় না? মোর সাথে 2টে কাজী সবাদ ঘরে কেরা হুজুর পয়সা না দেন নাই, আমার নোটিশ আসছি করে গুয়াহাটি সভা করে উত্তর দিনাজপুর ধরি ধরি বেড়া। বাবা মামা এমন আইন করে দিছে রে মা, মশা যেটা খাইছে জঙ্গল
বাড়ি যে ঘুমেছ আমার বাড়ি মশা খায় একটি মোর ভাগ্য ঠিক না বেঠে যাইত গেল কুল গাইল জেল কুল হমান বেঠির লাগে গোসল হাদি ডুবাইল সম্মান। বন্ধুগণ আমার আজকে ওই মেয়েটা কেন গো এই অবস্থা হলো, এই যুবকের অবস্থা কেন হলো? আর ওই যুবকটা মেয়েটার ভিতরে এলেমের অভাব। ওই ছেলেটা যদি ছোটবেলায় কলেজ যাওয়ার আগে যদি আল্লাহ কোরআনটা পড়া জানতো, নবীর কয়েকটা হাদিস যদি জানতো, ওই ছেলেটা কোনোদিনও বাবা মার হক নষ্ট করতো না, ওই মেয়েটা বাবা মার সম্মান নষ্ট করতো না। যদি করছি না ঠিক আল্লাহ নবী সেই জন্য বললেন, তোমার যদি জান্নাত যেতে চান সেই রাস্তায় তোমার চলতে হবে। যে রাস্তায় চললে তুমি ইলমের অনুসন্ধান পাবা, সেই রাস্তায় গেলে তুমি সেই রাস্তা পাবা, যে রাস্তায় গেলে তুমি জান্নাতি রাস্তায় পাবা। আল্লাহ রাসূল বলল সাল্লাল্লাহু লা তারিকা ইলাল জান্নাত, সেই রাস্তাটা হইল জান্নাতি রাস্তা। নাই থাকবে। কিন্তু আজকে ছেলেটার ভিতরে এলেম না থাকার দরুনে আজকে সেই ছেলেটা মদ খাইতেছে, গাঁজা খাইতেছে, জুয়া খাইতেছে, ড্রাগস খাইতেছে। ওই ছেলেটা আজকে বহু দুনিয়ার বুকে খারামি কাম করতে ধরে ঠিক না ঠিক। কয়দিন আগে ওয়াজ করতে গিয়েছিলাম এই নভেম্বর মাসে উত্তর দিনাজপুরে। ট্রেনে তো উত্তরবঙ্গ ট্রেনে টিকিট কাটছি, উঠিয়ে উত্তরবঙ্গ ট্রেন চড়িয়ে ডাব্বা S74 62 নম্বর সিটে চড়িয়ে বসে সাথে সাথে সবগুলো তেনা সালাম দেয়। কিরে এলে আমার জ্যাংরা, কিরে বাবা বাড়ি ঘরে একা হুদুর ফগড়িয়ে গেলাম, কাইকে হুদুর সাপোর্ট গেলাম, আমারে দল টেনশন নাই। দেখ বাবা একটা করি চ্যাংলার একটা করি ঢং যে হুদুর দোয়া করেন জান করে বাঙ্গালোর দেখ সবগুলো ইয়ে ঢুকে ইয়ে ঢুকে হাল্লা করে না, ঘুম পাড়বে তো একটা চেনা হাল্লা করে না, মোবাইল কানত হেডফোন লাগিয়ে দিয়ে কি যে গান শুনবে নাকছে, নিজের ঠ্যাং নিজে ঝোঁকপা নাকছে, ঠ্যাঙ্গ নিজে ঘুরে গানের তালে তালে যত ঘুরে অত ঠ্যাংটা ফাঁক হয়। এলে চৌর গোটায় ফাড়া, হাঁটুয়ে ফাড়া, এটা ফসকা ফসকা। হ্যাঁ বাবা বাঙ্গাল রতন এলে চৌর ফাড়া প্যান্ট কিনছেন, সরম লাগবে না? তোমার জানা আলে মাসে জানান এলে প্যান্টের গুণ জানান তোমরা, আমরা বুঝি কি প্যান্টের দাম। তোমার ঠিক আছে এই প্যান্ট আছে বাবা, আছে না? তাহলে কাটি কাটি দিয়ে এই পর্যন্ত চড়ু ফাড়া থাকে, ঠিক না ঠিক? ঠিক না বেচাই তাহলে বাবার এই প্যান্ট পিঁধে বিদেশ যাবেন তোমরা? হায় আল্লাহ, ওই প্যান্টটা একটা গুণ আছে বাবা, উপরে ভাই উঠি না কিন্তু নিচ পায়ে টানে গেল, ঠিক না ঠিক? ওই প্যান্টটা একটা গুণ কি নিচ পায়ে যায়, এখানে নিচ পায়ে যায়। বাবু যদি প্যান্ট পিঁধি একবার সাফড়ি জেড়ে বাপ শিলিগুড়ি টান গোটা দেখা যায়। জোরে কোন ঠিক না ঠিক? জোরে কোন ঠিক না পিঠে? আব্বানা জানো না এই যুবক বন্ধুরা, এটা হলো খ্রিস্টান নাসরাদের প্যান্ট। এটা খ্রিস্টান নাসরা এটা ভারতের জমিনে আবিষ্কার করে দিল, যাতে মুসলমানের ছেলেরা রাঙ্গায় ঘোরে। মুসলমানের ছেলে হাতে রাঙ্গায় ঘোরে। আল্লাহ রাসূল বলে আল হায়া শুবাতুম মিনাল ঈমান, যার হায়া নাই না শরম নাই তার ঈমান নাই। বাবা তুমি কলেজ পড়তে পারো, আমি আফসার মাওলানা প্রগতি কলেজ গেছিলাম টুপি মাথায় দিয়া। বাবা তুমি হায়ার সেকেন্ডারি পড়তে পারো, আমি আফসার মাওলানা আগমনী ওই মহাবিদ্যালয় হায়ার সেকেন্ডারি পড়ছিলাম। বাবা তুমি মেট্রিক দিতে পারো, আমি বিস্ক অনন্তমন হাই স্কুলের স্টুডেন্ট। বাবারে তুমি আমি পড়তে পারো, বাধা নাই। আব্বা তো সব ডিগ্রি নেওয়া দরকার আছে, পৃথিবীর জমিনে ভারতের জমিনে এমএলএর দরকার আছে, প্রেসিডেন্টের দরকার আছে, কাউন্সিলর দরকার আছে, ম্যাজিস্ট্রেটের দরকার আছে, উকিলের দরকার আছে, মাস্টারের দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, আব্বালা দরকার আছে, মৌলানা দরকার আছে, মৌলবীর দরকার আছে, হাফেজের দরকার আছে, কারির দরকার আছে, আব্বা মেম্বারের দরকার আছে, ভিডিপির দরকার আছে। কিন্তু বাবা তার ভিতরে এলেম থাকতে হবে, ইসলাম তার ভিতরে থাকতে হবে, ঠিক না বেটা? তো কয়নি যে তোর ডিগ্রি না লাস,
তোর ভিতরে ঈমান থাকতে হবে, তোর ভিতরে ইসলাম থাকতে হবে। তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, নিজের হায়া শরমকে তুমি নষ্ট করে দিয়েছো। আমার মা বলে না, আম্মারা শুনে রাখো বন্ধুরে, আল্লাহর নবী পৃথিবীর জমিনে বিদিনদের কাছে ইসলাম প্রচার করেছে গো, মুসলমানের কাছে ইসলাম প্রচার নবী করে নাই। হযরত উমর বিদিন ছিল গো, কলেমা পড়ে নাই। হযরত উমরের কাছে কলেমা দাওয়াত দিয়েছিলেন। আবু বকর কলেমা তখন পড়ে নাই, তার মা বাবার কাছে কলেমা প্রচার করেছিলেন। আল্লাহ নবী বিদিনদের কাছে ইসলাম প্রচার করেছে। আর বর্তমান যুগে মুসলমানের কাছে ইসলামের দাওয়াত দিতে হয়। যতক্ষণ ঠিক না ঠিক, আল্লাহ নবীর কাছে একদল বিদিন, একদল কাফেররা আল্লাহ নবীর মুহাব্বতে গভীর রজনীতে, গভীর রাত্রিরে তাফসীরে আসেন, ওই দল বিদিন কলেমা নিয়ে মুসলমান হওয়ার জন্য নবীজির বাড়ি মুখে রাত্রি আসতেছে। ওই দল আসতে দল বলছে, রে ভাই আমরা যাই কোথায়? আব্দুল্লাহর বেটা আমিনার কলিজার মনি মুহাম্মদের কাছে যাইয়া আমরা সত্য ধর্ম কলেমা পড়িয়া আমরা মুসলমান হয়ে যাই। নাই থাকবে এমন সময় বেঈমান আবু জেহেল ওই লোকগুলাকে রাস্তার মধ্যে আটক করে দেয়। এ ভাই, এত রাইতে তোরা কোথায় যাও? বলছে, আবু জেহেল রে, আমরা আব্দুল্লাহর বেটা আমিনার কলিজার বলি, আমরা মুহাম্মাদের কাছে যাই কেন? তার কাছে সত্য ধর্ম গ্রহণ করি, আমরা মুসলমান হয়ে যাব। আবু জেহেল বলছে, না, ওই মোহাম্মদ আমার ভাতিজা হয়, তিনি একজন ইন্দ্র জাদুকর, তোমার চোখে জাদু লাগাইবে, জমিনে নিচে সব জায়গায় জাদু লাগায়, তোর কথা তোরা শুনবেন না। ও ভাইরে, তোমার ফিরিয়ে যাও। বলছে, না আবু জেহেল রে, আমাকে বুঝ দিয়ে কিছুই লাভ হবে না। আমরা শুনছিলাম বিশ্ব নবী মুহাম্মদ আব্দুল্লাহ লয়ুরি, উনি কোন জাদু করলা। আবু জেহেল বলছে, ভাই যদি তোরা যাও, মোহাম্মদ জমিনের নিচে সব জিনিসের জাদু লাগায়, কিন্তু আকাশে জাদু লাগাইতে পারে না। তোরা যদি যাও, এই যে আকাশের চন্দ্রটা যে দেখা যায়, মোহাম্মদ যদি তোমার নজরে এই চন্দ্রটাকে দুখণ্ড করে দেখে দিতে পারে, তাহলে তোরা মুসলমান হয়ে যাবেন। আমার নবীর কথা বিদিনরা বলল, আবু জেহেল, পৃথিবীর কোন নবী আকাশের চন্দ্র দুখণ্ড করে দেখে দিতে পারে নাই। আমরা মুহাম্মদকে এই কথা পোষণ করতে পারবো না। আবু জেহেল বলল, রে ভাই, তোরা যদি প্রশ্ন না করেন, আমি তোদের সঙ্গে যাব। তোরা শুনবেন, আমি মুহাম্মদকে প্রশ্ন করব। তোরা খালি শুনবেন, বিশ্ব নবীর বাড়িতে বেঈমান আবু জেহেল রে ওই রাত্রে ওই দলবিদিন মানুষকে সঙ্গে নিয়ে নবীদের বাড়ির মুখে আসলেন। আসি আবু জেহেল নাম ধরে ডাক মারে, এ মুহাম্মদ, দরজা খোলো রে মুহাম্মদ। আমার সোনার নবী গো, আমার সোনার নবী বড় দয়ালু গো, আমার সোনার নবী রহমাতুল লিল আলামিন। এই বিদিন আবু জেহেল নবীজিকে জীবনে কত কষ্ট দিয়েছিলেন, কত লাঞ্ছনা দিয়েছিলেন, এমনকি তীরের ধনু দিয়ে পর্যন্ত নবীর ডাক দিয়েছিলেন, লাল বন্ধু চাবুক দিয়ে পর্যন্ত নবী আঘাত করেছিলেন। আমার নবী গভীর নিতে আবু জেহেলের ডাক শুনিয়ে আমার সোনার নবী ঘরে থাকতে পারে নাই। এত রাইতে কেন গো? আজকে চাষাওয়ালা ধরে ডাকে। সোনার নবী আমার আসতে কই বাইরে আসি বলল, চাষা এত রাইতে কেন গো আপনি ডাক দিতেছেন? কোনদিন তো আমাকে ডাক দেন নাই। আবু জেহেল বলছে, মুহাম্মদ
এই দল লোক তোর কাছে কলেমা পড়ে মুসলমান হইতে চায়। মোহাম্মদ রে সত্য কি জানো না? না এই নাদের নজরে আমাদের নজরে এই যে আকাশে চন্দ্রটা যে আছে, তুমি যদি দুখণ্ড করে দেখিয়ে দিতে পারো তাহলে এরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার নবীর মনটা একটু নরম হয়ে গেল, মনটা আদার করলেন। আমার নবীর দুই চোখের পানি নয়ন দিয়ে ছাড়িয়ে দিলেন, জর্জর করে পানি ছাড়িয়ে দিলেন। আল্লাহ আজকে চাচা এই কঠিন প্রশ্নটা আমার কাছে কেন করে গো? এমন সময় আল্লাহ বলে জিবরাইল, জিবরাইল যা, আজকে মোহাম্মদ কেন রে কানলে কানলে, যা জিবরাইল যা, আমার নবী মোহাম্মদ কানলে আমি আল্লাহ সহ্য করে দেব নিলে, তাড়াতাড়ি যা জিবরাইল তুমি যা। আমার নবীকে বলি দে আবু জাহেল যে কঠিন প্রশ্ন করেছে, এ জিবরাইল আমার নবী জবান দিয়ে যা কইবে আমি আল্লাহ তাই করে দেব। নাই থাকবে নবী বলল চাচা চলো আকাশের চন্দ্র দুখণ্ড করা লাগে, আমার সঙ্গে চলো। আমার নবী পরবর্তী গুহার দিকে নিয়ে গেলেন। আমার নবী রহমতের নবী গো, ওই বিদিনের নজরে আবু জাহেলের নজরে আমার নবী ডান হাতটা উপরে তুলিয়ে সাদা আঙুলটা একবার যখন চন্দ্র দিকে ঘুরায় দেখে দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ আকাশের চন্দ্রটা ঠাস করে দুখণ্ড করে দিলেন। আবু জাহেলের কাছে দেখে দিল আমার নবী আসমানের চন্দ্র দুখণ্ড হয়ে গেল। সব বিধিটা বলছে মোহাম্মদ রে আমাকে কলেমা পড়ে দিয়ে মুসলমান বানিয়ে দাও, আমরা আর তোর মাঝে যা দেখতে চাই না। আবু জাহেল বলছে না না না, আগে কলেমা পড়বে না মুসলমান হবে না, কারণ ইনি আকাশে চন্দ্র দুখণ্ড করে দিছে, ইনি আগের মতন জোড়া লাগাইতে পারবে না। ইনি যদি চন্দ্রটা আগের মতন করে দিতে পারে রে ভাই, তাহলে তোরা কলেমা পড়ে মুসলমান হবে। আমার সোনা নবী ওই দুখণ্ড হওয়া চন্দ্রটার দিকে আবার সাত আঙুলটা আর একবার যখন ঘুরায়, আল্লাহ দুখণ্ড হওয়া চন্দ্রটা আগের মতন বানিয়ে সব বিদিন বলল মোহাম্মদ রে আমরা থাকতে পারি না। আবু জাহেল বলল তোরা যন্ত্র জাদুর কাছে পড়লেন, আমি মোহাম্মদের কাছে থাকবো না। সব বিদিন কলেমা পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই থাকবে আব্বা আজকে আমরা এই কলেমার মুসলমান, ঠিক না ঠিক? আমরা আজকে এই কলেমার মুসলমান। বাপ কলেমা পড়ে নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না, বউ কলেমা চলে না, বেটার বউমা বেনামাজি, ঠিক না ঠিক? মক্কা হুজুর দোয়া করেন, কিসের দোয়া? এটা বড় বউ বেটা এমএ পাস, বউ নামাজ পড়ে, হুজুর বউ এমএ পাস, ইংলিশ অনার্স মেজর, নামাজ পড়ে বিয়ে নিউ এমএ পাস, তোর নামাজ পড়ে বিয়েই পড়বে স্যার, নামাজ পড়ে বিয়ে হবা 2 বছর হয়। বউ যে বেনামাজি ওটা কয় না, বউয়ের বংশের কোয়ালিফিকেশন বাড়ায়, তখন ঠিক না বেটে? মা বলেন আম্মা না গো মা, তুই মুসলমানের মেয়ে মা, ও মা আল্লাহ রসুল হাসানাত ফাজাহা, মা আল্লাহ তোকে পর্দা করাটা ফরজ করে দিয়েছে মা। ও মা ওই পর্দা আপনি কুল চললে মা আল্লাহ সহ্য করবে না রে মা। মা তোমার চেহারাটা, তোমার সৌন্দর্যটা, মা তোমার স্বামী ব্যতীত কালে কোনো পৈগোনা পুরুষ দেখতে পারে না। বর্তমান তোমাদের বাঙালি পড়াতে নাই, বান্ধব পড়াতে নাই, আমাদি আছে,
দলে দলে একদল মেয়ে যায়, দলে দলে যায়। সকালে ওটি গাড়ি চড়িয়ে স্কুলে যাই, 8টা 7 রাতে বাড়ি পৌঁছে। যে কোনো সভা কোনো বড়পাটা হাওড়ির থেকে যত জায়গা যাই, এই 4 চাকা ড্রাইভার নিয়ে যাচ্ছি। রাতি ফুট সকালে উঠি গাওটা ধুয়ে স্কুলে যাই, বেরিয়ে দেখি একটা মহিলার দল। এত সলিলে মহিলা যাই করে রে, কাই স্কুল মিনিস্ট্রি আসবি নি, মাথা কাম করে না। এত মহিলা আমার গ্রাম থেকে কুটে যায় দল বাঁধি বাঁধি, কাই দৌড়ি দৌড়ি যায়, কাই হাঁটি হাঁটি যায়। একে সামনে যে মানুষ দিসবে একটা বাইকে রেখে খারাপ হলো, সব মহিলা চটকি উঠলো, হুজুরকে খারাপ করে দেহ না। আল্লাহ আমার এই গ্রামে কাইও ভাবি, কাইও চাষি, কাইও নানি, ভাবি করে যা তো বিদুয়ে মানুষ, তো বিদিও বলি থিতি ভুয়ানা যায়। এত সাধন সাজছেন, তোমার আলে মানুষ সেই খারাপ জানেন। আমরা বিদিও দেখে আমার শখ নাই, দেখছেন ভাবি ওই কথা রং নাই তো। ভাই মারা যাবে 12 বছর হয়, এমন করে কোনদিন ভাই ভাই সাজি বাজার ঘটিস নেই। আজকে এত সাধন কেত একেবারে এমন সাধন চাচ্ছে রে বাপ, লিপস্টিক ফিবিস্টিক আরো কত 30টি, ওট পালি ঠোঁট পালি আরো কত পালিশ। হাটে তা অস্ট্রেলিয়া হাটনি, কাশে তা আমরিকের কাশ। তুই মরনা হ মলবি হ হাসা, রাস্তা দিয়ে গেলে একদল নারী আছে পথ ছাড়ি দেয় না, আসে না। বুঝন তুই কোচ কালকে আসম আসি কি কথা কয়েক যে বান্ধ পড়া কে দেখ। তো স্বামী আসলে বলে গল্প করা হয়, স্বামীর কাছে বলে সাজা খায়, স্বামী বলে দেখা খায়, চেয়ারা খায়। দেখ তো 3 মাস থেকে আবার অভিনয় মোর সাথে, মুই এই চেয়ারা দেহাঙ্কা আবার অভিনয় না। মুই ছোট বংশ সোয়া, মোর মা কম দোয়া নিয়ে আছে এলা, মোর মা ধুড়ি ডিস্ট্রিক্ট মানুষ সবাই জানে, মোর বাপক কম জানে। ঠিক না ঠিক আছে না? তারে মেটি মুই বুঝন এটা হোক। কালকে হুজুরে বয়ান শুনিয়ে এই যে বাবুর বাবু নাকে টাকা এত ঢিকে কতদিন ঢিকেছুন বউ তিনে কই বেসরা এত ধৈর্য কোনোদিন কাহ বাঙালি পাত কয় নাই। কত বাবা কারো বৌদি নাকে টাকে ঢিকে কোনি বাঙালি পাত কয় ভাই বোন নাকর ঢিকেছে যখন কয়, হ্যাঁ যখন কয় যদি নাকুর ঢিকে বষ্টি দেয় ঠ্যাং দিও লাথিও মারে যখন। ঠিক না ঠিক কোনোদিনও কবার না বউ এলে কথা শুনলি বউ কল যে খেয়ে থর থরে কাঁপিয়ে লাগছে। মুই কত নিনের মধ্যে কত নাকে টাকে ঢিকে একদিন বেসা নাক দিয়ে রক্ত উবিয়েছি, কাও কয় নাই জানে গুণ আছে। কাল থেকে নিন ধরে না, তো গেল নামাজ পড়ে গেছে, নামাজ পড়ি বাড়ি আসে বউ তিনিও কবু দৌড়ি যে হাত ধরবো যা করছেন করছো, কত ঢিকেছো মাংস কর নাই এটি ধন্যবাদ। যা মাফ করে দিলুম বউ যেই মাফ করে দিছে বউ ইস কলছে এখন ঠান্ডা হল গা এখন পাতলা হয়ে গেল। আজকে দিনত কমে 5 বার ভাত তো পেট ভরে না জানিস, এত খুশি বই। তুইও তোমার মাসির বেটি বোন হল ভাই, সে মাঝে মাঝে আসি কইছে তোর কথা, তুই বলে 2-3 বার তো গুড়ি বলে ফেলে দিছিস, তুই মাপ নিবেন না। মুই মাপ নেন, মোর মাও মরে গেছে মোর বাপের সাথে জীবন আও করে নাই, মোর মাও মাপ নাই নাই, মুই মাপ নে, মুই ছোট বংশ সোয়া। বাপ ভালো তা বাপ ভালো তা ছেলে ভালো, মাও ভালো তা ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। ঠিক না ঠিক? বাপ মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় বেটি ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। যেরকম ঠিক না বিঠি বন্ধুগণ আমার, বাবা একটু আগে বসো, পিছনে জায়গা হচ্ছে না, একটু আগে বসো, জিকির করো লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা পড়ো লা ইলাহা আরো পড়ো লা ইলাহা নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া পড়ো লা ইলাহা জয় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে পড়ো সাল্লাল্লাহু
সাল্লাম, আব্বারে তোমাদের কষ্ট হয় নাকি? কষ্ট হয় বাবা। আমা বোনেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ প্রথম স্ত্রী ছিল মা, প্রথম বিবি ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা। মারে নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। মা নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান। নবীজির 4 নম্বর বিবি ছিল মা হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 5 নম্বর বিবি ছিল মা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 6 নম্বর বিবি ছিল মা হযরত উম্মা হাবিবা। নবীজির 7 নম্বর বিবি ছিল মা হযরত উম্মা সালমা। নবীজির 8 নম্বর বিবি ছিল মা হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল মা হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল মা হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল মা হযরতে মারিয়া। মা গো, নবীজির জীবনে যত বিবি ছিল মা, এমন একটা বিবির দানায় নবীজির জীবনে কষ্ট পায় নাই। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারীর দ্বারা স্বামী কষ্ট পায় কিনা? যেরকম পায় কিনা বাবা? কেন? কারণ ওই মেয়েটার ভিতরে এলেমের অভাব, ওই মেয়েটার ভিতরে আল্লাহর কোরআন নাই। আল্লাহ, ওই মেয়েটা যদি মুত্তাকিন পরহেজগার আল্লাহওয়ালা হতো, ওই মেয়েটার দ্বারা স্বামী কোনোদিন কষ্ট পাইত না। ওই মেয়েটার ভিতরে আল্লাহর কোরআন থাকতো, ওই মেয়েটার দ্বারায় ওই শ্বশুর কোনোদিন কষ্ট পাইত না। ওই মেয়েটার ভিতরে এলেম থাকতো, ওই মেয়েটার দ্বারা শাশুড়ি মা কষ্ট পাইত না। ওই মেয়েটার যদি এলেম থাকতো, ওই মেয়েটার দ্বারা ননদরা কষ্ট পাইত না। ওই মেয়েটার দ্বারা যদি ইলম থাকতো, গ্রামের পাড়ার মহিলারা কোনোদিন কষ্ট পাইত না। যেরকম ঠিক না বিঠি? ওই চাংড়া চাল উঠে কেটে হয়েছে যে ওই ওই বাস ওরই মতে এক সবার শিলিগুড়ি দিয়েছ দাঁড়াইছ ব্যক্তি এত ট্যাঙ্কি লোড হয়েছে মুই তুমি জানাও না। দেখতো বাবা ঠান্ডা দিন আটটা হয়ে পড়ছে, বারে বারে উঠুম উঠুম করে যেই দাবড়াম ওদি বসি বেচা করে ভালো নয়, কোন দাবার দাবড়ে ফেলে দেয় বুঝলি। লাস্ট বেচলা করে টান সবাই তো পান না, ওদি স্প্রে শুরু করছে। তা মানুষ সবাই পাশা আসে, তোমার পাশান কে হুদু স্যাংসমত করে ঘে ওই কাজ তুমি না করেন। আব্বা যেন আমার শোনার চাল্লা, আমার মা বোনের আম্মারা শুনে রাখেন, পৃথিবীর প্রথম খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপতি ছিল হযরত আবু বকর। মা বন্ধুরে, পৃথিবীর দ্বিতীয় রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমিন দ্বিতীয় ছিল হযরত উমর, তৃতীয় ছিল হযরত উসমান গনি, চতুর্থ ছিল হযরত আলী। এই 4 জন খলিফার ভিতরে সব চাইতে রাগান্বিত তেজি মেজাজি ছিল হযরত উমর। হযরত উমর এত মেজাজ ছিল রে বাবা, এত রাগ ছিল রে বাবা, তার সামন্দি কোনো একটা 19 বের হয়ে গেলে তা কোনোদিন রেহাই দিত না। তা তরবারটা এক টানি এবারে করছিলেন। একদিন একটা যুবক আসিয়ে খলিফা রাষ্ট্রপতি হযরত উমরের কাছে প্রশ্ন করলো, খলিফা মুসলিমিন, আমি কয়দিন থেকে আপনার কাছ থেকে আমি ফিরে যাচ্ছি। খলিফা, আমি আপনার দেখা পাচ্ছি না। আজকে আমি আসলাম, আমি শুনলাম আপনি বলে মদিনার থেকে ফিরে আসলেন, আমি শুনি তাড়াতাড়ি আসো। খলিফা, আমি কতদিন থেকে পেরেশানি আপনার দেখা করার জন্যে, আমি বড় একটা বিপদে পড়েছি। আমি মদিনার মানুষের মুখে শুনছিলাম আপনি বলো গরিবের দরদি, আপনি বলো গরিবের কাছে দাঁড়া, আমি সেই শহরের জন্য আসলাম। খলিফা বলল, ব্যথা তোর বাড়ি কোথায়, তোর নাম কি, কি জন্য আসছ তুমি খুলে বলো। কলে খলিফা, আমি একজন বিদিন। খলিফা, লেহান্দা যুদ্ধে, ইসলামী যুদ্ধের মধ্যে তোমার মুসলমানের কাছে আমি বন্দী হয়েছি। খলিফা গো, তোমার একজন সাহাবী
হযরতে মুবারক রাদিয়াল্লাহু তাআলা উনি আমাকে গোলাম হিসাবে বাড়িতে আনছে। ওগো খলিফা, বহুদিন ধরে মুবারকের বাড়িতে থাকি, আমার বড় কষ্ট, আমার বড় যন্ত্রণা, আমি থাকতে পারি না, দয়া করিয়া ওনার কাছ থেকে আমাকে খালাস করে দাও, মুক্ত করে দাও। কেন? ওগো খলিফা, আমাকে যত টাকা দিয়ে খরিদ করেছে, আমি গোলাম প্রতিদিন আমি 200 দিরহাম করে দেই। আমার এত দিনের ঋণ এখনো বলে পূরণ হয় নাই, আমাকে ছাড়ি দেয় না, আমি থাকতেও পারি না। ও গো খলিফা, ও রাষ্ট্রপতির দয়ালু, আপনি একটা মদিনার দয়ালু, আমাকে মুবারকের কাছ থেকে আমাকে মুক্ত করে দাও। আজ তোমার বলো বেচারে, তুমি যে ডেইলি 200 দিরহাম করে টাকা দাও, তোর ইনকামটা কি, তোর ফ্যাসিলিটিটা কি, কি ইনকাম করি তুমি আমার মোবারককে টাকা দাও বলো। কইছে খলিফা, আমার জীবনে আমি 3টা ইনকাম করতে জানি। কয়টা? জোরে বলুন, কয়টা? 3টা। 1 নম্বর ইনকাম খলিফা, আমি না লোহা গরম করিয়া অস্ত্রপাতি বানাই, আমি একজন কর্মকার। 2 নম্বর কাম কি ও খলিফা, আমি সুতা বানাইতে পারি। ও খলিফা, 3 নম্বর কাম, আমি একজন আর্টম্যান, আমি ছবি আঁকাইতে পারি। এই 3টা ইনকামের দানায় আমি যা উন্নতি করি মুবারককে বুঝিয়া দেয়, তবু আমার ঋণে কোনো সুদ হয় না। তোমার বলছে বেটারে, আমি শুনছিলাম তুমি বলে একজন উঁচুদাতের শিল্প, তুমি বলে আকাশে উড়া কল বানাইতে পারো। এ গোলাম, আমি উমর কথা দিলাম, আমি মুবারকের কাছ থেকে তোকে মুক্ত করে দেব। আমার কথা হলো, আমি উমর তোকে যত টাকা লাগে দেব, আমার আকাশে উড়া কলটা তুমি আগে বানাইয়া দাও, তারপরে তোকে আমি মুক্ত করে দেব। বেটা, তোর নাম কি বলো? ওই যুবক বলল, ও খলিফা, আমার নামটা হলো আবু লুলু। কি নাম? আবু লুলু। আবু লুলু, আমার আকাশে উড়ে কলটা বানিয়ে দিবি। আমি মদিনা রাষ্ট্রপতি হযরত উমর বললাম, যত টাকা লাগে দিয়ে দেবো। আবু লুলুর বিধি জানি, এই আকাশের কল বানাইতে বহু বছর চলে যাবে, আমি তো মুক্ত পাবো না, আমার কষ্টই জীবন চলে যাবে। মদিনা রাষ্ট্রপতির কাছে আমার লাভটা কি হলো? কচ্ছে খলিফা, আমি আপনার আকাশে কল বানিয়ে দিতে পারবো না, তোমার কাছে আমি মুবারকের কাছ থেকে মুক্ত পাই না, চলে গেলাম, আর কোনোদিনও তোমার কাছে আমি আসবো না। আবু লুলুল বেঈমান যায় আর মনে মনে বলে, রে মদিনার রাষ্ট্রপতি, মদিনার মানুষ সবাই ভয় পায় তোর সামনে কথা বলতে, সামনে যেতে চায় না। আমি আবু লুলুল প্রতিশ্রুতি করলাম, আজকে চলে গেলাম ফিরি, একদিন হইল তোর সাথ আমি প্রতিশোধ ছাড়ব না। আমি আবু লুলুল যদি দুনিয়ায় বাঁচে থাকি, এই প্রতিশোধ আমি ছাড়ব না। বাবা, মানুষের প্রতিশোধ চিরদিন থাকে না থাকে? রে মোর বেটাক মারছিস রে, থাক, যাক 10টা বছর যাক, আছে না? এই মনের আবেগটা কিন্তু মানুষের যায় না। আবু লুলুল ফিরে গেছে, বহুদিন হয়ে গেছে, হযরত উমরের তো খেয়াল নাই। আবু লুলুল বেঈমান মদিনা রাষ্ট্রপতিকে মারার জন্য মুসলমানের রূপ নিয়েছে, মুমিনদের মুত্তাকিনের রূপ নিয়া, সুন্দর কাপড় পোশাক সুন্নতি ড্রেস পিনিয়া, ভিতরে দুধারি ছুরিটা নিয়ে পোশাক পিন্দি, ওই মদিনা রাষ্ট্রপতি হযরত মসজিদে নববীতে নামাজ পড়ে। ওই ফজরের নামাজে আগে যা কাঁথার মধ্যে লাইন হয়ে আছে,
কন্ত বাবা চেনা যাবে কি? ইনি একজন বেঈমান, ইনি আমার খলিফাকে মারতে আসছে, বোঝা যাবে কি? বোঝা যাবে আল্লাহ, বোঝা যায় না। মদিনার মানুষ মুক্তাদির আসলেন, সাহাবাকে নাম আসিলেন, ওই দুশ্মন আবু লুলুল উমরের পিছনে কাতারে দাঁড়াইলেন। আয়রে এখন ছুরি মাছবো না, এখন ছুরি চালাবো না, মুসলমানদের নিয়ম আছে রে। যখন নিয়াত বানি হাত হিনিমা বানলে, তখন এক বাক্যে সকাই হাত বানলে, তখন কিন্তু হাত খোলে না। ওই ব্যাগে আমি আবু লুলুল ছুরিগুলো চালাবো। হযরত ওমর ইমামের জায়গায় চলে গেলেন। আল্লাহু আকবার। সব সাহাবীরা নিয়ত বানলেন, মুক্তাদিরা এক বাক্যে নিয়ত বানলে, হাত বানলেন। ওই বেঈমান হাত বানল না, আস্তে আস্তে ছুরিটা বাড়ি করা শুরু করলো রে। মদিনা রাষ্ট্রপতি সূরা ফাতিহা শেষ করে দিল। শেষের দিকে জান্ন একটা সূরা ধরল, বেঈমান আবু লুলুল ওই ছুরিটা বার করিয়া পিছন থেকে এমন মার দিল রে, এক এক করিয়া যতবার মারছে। হযরত ওমর মদিনা রাষ্ট্রপতি নামাজে ঢুলি পড়ে না, এক রাকাত নামাজ পড়ে নিয়ে আবার দাঁড়ায়া গেল। কতগুলা মুসলমান, কতগুলো সাহাবীরা যখন ছুরি মারছে দেখিয়ে ফেলাইছে, ওনারা নামাজ ছাড়ি দিয়ে ওনাকে আটক করে ফেলাইল। হায় রে, দ্বিতীয় রাকাত নামাজ পড়ে দাঁড়াইবে আর খাড়া হইতে পারে না। হযরত ওমর দ্বিতীয় রাকাত নামাজ পড়াইতে পারে না। পিছনে একজন সাহাবী ছিল, তার নাম আব্দুর রহমান বিন আওফ। আব্দুর রহমান রে, আয়া নামাজ নষ্ট করা যাবে না, আমি আর দ্বিতীয় রাকাত নামাজ পড়াইতে পারি না। এই আব্দুর রহমান, দ্বিতীয় রাকাত নামাজ সূরা মিলি পড়া, আমি আর নামাজের কাতারে থাকতে বলি না। আব্দুর রহমান বিন আওফ দ্বিতীয় রাকাত নামাজ পড়ে সূরা মিলি শট করিয়ে সালাম ফিরিয়ে দিয়ে দেখে মদিনা রাষ্ট্রপতি নামাজের কাতারে লাই বাইরে পড়ে ঠিক করে দিতেছি। সবাই দৌড়েছিল রে, আমার মদিনা রাষ্ট্রপতির কি হলো রে? এত রক্ত রক্ত তো হয়ে গেল রে, কি হলো রে? এই বেঈমানের বাড়ি কোথায়? ইনি কোন দেশ থেকে আসছে আমরা তো চিনি না, ইনি কোন দেশের বেঈমান? আমার খলিফার সামনে রে কোনো মানুষ দাঁড়াইতে পারে না, এনার বাড়ি কোন জায়গায়? মদিনা রাষ্ট্রপতিকে নিয়ে সবাই পাগল হয়ে গেল। সবাই বলে চলো চলো বাড়ি থেকে নিয়ে যায়। সবাই খারে করে কোলে করে নিয়ে মদিনা হুজুর তোমরা বাড়ি মুখে নিয়ে রওনা হয়ে গেল। বাড়িতে খবর পালো তারা বড় বেটা আব্দুল্লাহ, হযরত ওমরের বড় বেটার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ খবর পালো রে, তোর আব্বার কি হয়েছে? এত সাহাবা কেনা মানুষ কেন তোমার আব্বাকে খাড়া করে নিয়ে আসতেছে? আব্দুল্লাহ দৌড়ি দৌড়ি যায়, জিয়া দেখি রে তার আব্বা কথা বলে না, রক্ত রক্ত তো হয়ে গেছে। আব্দুল্লাহ তাকে বলে, আব্বা মদিনার এমন কোন দুশ্মন নাই তোমার সামনে দাঁড়াইবি। আব্বা আজকে কে করবে এই ঘটনা? আব্বা গো। আব্দুল্লাহ যখন বাপ বাড়িতে পৌঁছে গেল রে, সাহাবা কেরাম পাগল হয়ে গেল। আব্দুল্লাহ কাঁদে রে, আমার আব্বা
কোন জায়গায় গেলে আমি চিকিৎসা করতে ভালো পাবো? আব্দুল্লাহ দরমালো একজন মক্কার বিজ্ঞ জ্ঞানী ভালো একজন চিকিৎসকের কাছে যে কান্দা শুরু করলো। ওই মক্কার বিজ্ঞ চিকিৎসক বলো, আব্দুল্লাহ কেন বাবা কান্দে? ও গো চিকিৎসক বাবু, আমার আব্বা বড় অসুস্থ হয়ে গেছে, তাড়াতাড়ি চলো গো, তাড়াতাড়ি চলো। আব্দুল্লাহ পাগলা হয়ে গেছে। বিজ্ঞ চিকিৎসক বলছে, আব্দুল্লাহ কান্দিস না, কান্দিস না, আমি তোর বাবা চিকিৎসা করতে যাব। হায় রে ছেলের কি দরদ রে, কান্দি কান্দি আগে যায়। আব্দুল্লাহ কান্দন দেখি চিকিৎসক পর্যন্ত ভাবছিল এমন দরদি বেচা আমার নজরে পড়ে না। সুবহানাল্লাহ। বর্তমান সমাজে বাবা যদি হাসপাতালে যায় রে, বিনা চিকিৎসাতে বাবার জীবন চলে যায়। বা বিছনায় পড়ে রয় ঘরের মধ্যে, বিনা চিকিৎসাতে মা ঘরে কান্দে, বাবা ঘরে কান্দে রে। আব্দুল্লাহকে চিকিৎসক বলল, আব্দুল্লাহ তোর কান্দনে আমি সহ্য করতে পারি না। আব্দুল্লাহ রে, তোর আব্বা আমি চিকিৎসা শুরু করে দেব। ঘরে যায় এক গ্লাস দুধ নিয়ে আয়। আব্দুল্লাহ রে, আমার সামনে তোর আব্বাকে দুধ গিলাস পান করে দে। আব্দুল্লাহ দুধের গিলাস নিয়ে কান্দে। আজকে নিজের বাপ্পা যদি ঘরের মধ্যে এক গ্লাস পানি বিনিময় কান্দে, মা ঘরের মধ্যে পানি বিনিময় কান্দে, নিজের একটা ব্যাটার বৌমা পর্যন্ত শাশুড়িটার কাছে এক গ্লাস ঠান্ডা পানি পর্যন্ত নিয়ে দেয় না। যেরকম ঠিক না ঠিক? আব্দুল্লাহ দুধ আনি তোমার আব্বাকে পান করে দাও, আমি তারপরে চিকিৎসার ব্যবস্থা করে দেব। আব্দুল্লাহ দুধের গ্লাস নিয়ে কান্দে। আনিয়া চিকিৎসকের কাছে দাঁড়ায় তার মোবার মুখটা হার মেলিয়ে ধরি মদিনা রাষ্ট্রপতির মুখে দুধ ঢালিয়া দেয়। আব্দুল্লাহ কান্দে, আমার আব্বা আজকে কেন কথা বলে না? আব্দুল্লাহ দুধ খেয়ে দিল। চিকিৎসা বললো, এই বিজ্ঞ চিকিৎসক বলল, আব্দুল্লাহ রে আর দুধ পান করাস না কে? আমি তোর বাবার চিকিৎসা করিতে পারবো না। যে মুখ দিয়ে দুধ খেয়ে দিলি, তোর বাবার শরীরে সব দিয়ে দুধের সরা বেড়ে গেছে। আমি পারবো না, আমি পারবো না, আমি কেন? আব্দুল্লাহ কান্দে পাগল হয়ে গেল রে। কোথায় গেলে আমার আব্বার চিকিৎসা ভালো করবো? সোজাই মদিনার দিকে দৌড় মারল। আব্দুল্লাহ কান্দে, আমার সোনা আব্বুটাকে আমি কেমন করে ভালো করবো রে? সোনারা যেদিন এক সন্তান হয় গো, বাবার ভালোবাসা যদি তার কাছে থাকে গো, হাসপাতালে দেখবেন ডাক্তারের পাশে পাশে ছেলে ঘুরে গো, ডাক্তার বাবু আইসি রুমে আমার আব্বার জ্ঞান আসবে না, আমার আব্বার কি এখন জ্ঞান ফিরবে না। ডাক্তার বলে, সোনা রে কান্দিস না, আমি তোর বাবার ভালো চিকিৎসা করতেছি, যদি আল্লাহ বাঁচি রাখে তোমার বাবা ভালো হয়ে যাবে না। আব্দুল্লাহ সোজা মদিনা দিকে দৌড় মারলেন। মদিনা বিজ্ঞ চিকিৎসক এমন কোন রুগী তার কাছে ফিরে যায় না। আব্দুল্লাহ খুঁজতে খুঁজতে ওই মদিনা বিজ্ঞ চিকিৎসকের কাছে গেলেন। চিকিৎসকের কাছে যে কান্দে, আব্দুল্লাহ কান্দ দেখি মদিনা চিকিৎসক বলে, আব্দুল্লাহ রে তুমি না রাষ্ট্রপতির ছেলে? কি হয়েছে বাবা তোর আব্বা? কইছে এই বেমার, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। সন্তানের কারণ কেমন? আব্দুল্লাহ
আবদুল্লাহকে বুঝায় মদিনার চিকিৎসক, চল চল, হে আবদুল্লাহ কান্দিস না, কান্দিস না, আমি এত দূর থাকি তোর বাবা চিকিৎসকের জন্য যাই। আবদুল্লাহ রে, জীবনে কত সন্তান দেখিলাম, এমন করি কেউ বাবার জন্য পাগল হয় নাই। শোনা, আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, কুলতু সুম্মায়ু, নবী গো, আল্লাহর কাছে আরো কোনো আমল আল্লাহর কাছে বড় আছে নাকি? নবী বলো, কালা বিদ্দুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সব ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। আল্লাহ বলল, বান্দা আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে তুমি সৎ ব্যবহার করো।